আমার বন্ধু এই 16-17 বছর নিজের মন মতো চালাইছে না ভারতের কথা মতো চালাইছে? এই ভারতের কথা অনুযায়ী মীমাংসিত ইস্যু সামনে এনে এক শ্রেণীর কলামিস্ট বুদ্ধিজীবীদের ফাঁসি পর্যন্ত কার্যকর করেছে। মিথ্যা ট্রাইব্যুনাল বানায়া আলেম ওলামাদেরকে ফাঁসি পর্যন্ত দিচ্ছে। নিজের মন মতো চালাও নাই, তাদের কথা মতো চালাইছ। তোমরা যে কত বড় জালেম ছিলা, এই জাতির মাঝে আমরা কত কথা বললাম, আমাদের মাইক পর্যন্ত কেড়ে নিচ্ছে, স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। আলেম ওলামাদেরকে স্টেজে পর্যন্ত অপমান করে বের করে দিচ্ছে, আলেমদের আক্রমণ করেছে, গ্রেফতার পর্যন্ত করেছে, থানায় নিয়ে পর্যন্ত আমাদেরকে বসায় পর্যন্ত রেখেছে। ইমন মাহফিল গেছে, আলেমদেরকে গুলি পর্যন্ত করেছে, আলেমদেরকে দা দিয়া খন্তি দিয়া পর্যন্ত কুবাইতে গেছে। স্টেজের মাঝে এমন রেকর্ডও আছে না নাই? আমার বন্ধু, তুমি টার্গেট করেছিলে 1941 সাল, কিন্তু আল্লাহ কয় আমি রশি দিল দিয়েছিলাম। وأملي لهم إن كيدي متين। আপনাদের এলাকায় গুড্ডি যখন আকাশে উড়ে, তখন গুড্ডি মাথা নেড়ে পিছনে যায় আর বলে চলে গেলাম, আর ফিরে আসবো না। কিন্তু বাচ্চা বলে নাটাই যেহেতু আমার হাতে, তুমি যখনই যাও না কেন, সময় যখন হবে তোমাকে দপাস করে মাটির মাঝে পড়তেই হবে। আমার আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ঘাটিতে বসে আছি, তুমি যা করো সব আমি আল্লাহ দেখি, কিন্তু সময় যখন হবে এমন ভাবে টান দেব, সকাল বেলায়ও মিটিং করে বলে আমি যে কোনো মূল্যে ক্ষমতা চাই। কইছিল না? সকাল বেলায় মিটিং করে বলছে যে কোনো মূল্যে আমি ক্ষমতা চাই। ক্ষমতা থাকা আমার বড় দরকার, কারণ ক্ষমতা এমন এক জিনিস, এখানে একবার বসলে এই গদি ছাড়তে চায় না। আমার বন্ধু, এই ক্ষমতা যখন আপনি বসবেন, কিন্তু ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। এবার মুখটা খুলে বলেন, এই 16-17 বছর ক্ষমতার অপব্যবহার চলছে না নিজের ক্ষমতা অনুযায়ী কাজ করছে? ক্ষমতার অপব্যবহার চলছে। আমার আল্লাহ সহ্য করেছে। এই দেশের আলেম ওলামাদেরকে কারাগারে নিয়ে পর্যন্ত উলঙ্গ করে নারীদের সাথে পর্যন্ত ছবি তুলতে বাধ্য করেছে। আলেমদেরকে না খাওয়া রেখেছে, হ্যান্ডকাপ পরায়া, ডান্ডা বেড়ি পরায়া, যে ডান্ডা বেড়ি সুট ডাকাতের পরার কথা ছিল, কিন্তু ওই ডান্ডা বেড়ি আলেমদের হাতে বেয়ে পর্যন্ত লাগাইছে। নিজের বউরে দিয়া দর্শনের মামলা পর্যন্ত করাইছে। ও মুলগাঁয়ের মানুষ, কালীগঞ্জের মানুষ, আপনারা মুখটা খুলে বলেন, আপনারা কয়দিন নিজের বউরে দর্শন করছেন? একদিনও করেন নাই। আমার বন্ধু, দর্শন করা এটা সুপুরুষের কাজ না, এটা কাপুরুষের কাজ। কিন্তু আমাদেরকে তারা এমন জায়গায় নিয়ে ছেড়ে দিছে, আমাদেরকে বানাইছে রাজাকার, আমাদেরকে বানাইছে আল-বদর, আমাদেরকে বানাইছে আশ-শামস, আমাদেরকে যুদ্ধবন্দী বানাইছে, জেনবি বানাইছে, আমাদেরকে তুকমা লাগাইয়া পশ্চিমাদেরকে খুশি করার জন্য, ভারতকে খুশি করার জন্য ইসলাম নিয়ে 16-17 বছর সিনিমিনি খেলছে। আমার বন্ধু, শেষ পর্যন্ত নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য সকালবেলা কয় আমি ক্ষমতায় যে কোনো মূল্য থাকতে চাই। পুলিশকে কয় তোমরা গুলি করো, আইজিপিরে কয়, সেনাবাহিনীকে লক্ষ্য করে বলে তারা যদি পারে তাহলে আপনি পারবেন না কেন? আমার বন্ধু, র্যাব আছে, পুলিশ আছে, বিজিবি আছে, একবারে পিউন থেকে শুরু করে, একজন পিউন থেকে শুরু করে একবার তো জালেমের চেয়ার পর্যন্ত এই 16-17 বছর এত সুন্দর করে সাজাইছে, মনে হয় ডানে বামে সামনে পিছনে সব আমার লোক। কিন্তু তোমার লোকের কাছে তো তুমি 2 দিন সময় চেয়েছিলা, কিন্তু তোমার লোকেই বলে ম্যাডাম 45 মিনিট সময়, এর বেশি দেওয়া যাবে না। ঠিক না বেঠিক? নিজের লোকের সময় দেয় 45 মিনিট,
এই ছাত্র জনতার আন্দোলন রূপ নিয়েছিল 11 দফা, কিন্তু 11 দফার মাঝে সর্বশেষ আসছে আস্তে আস্তে কয় দফা? মুখটা খুলে আওয়াজ করে বলেন, কয় দফা? তাহলে 1 দফা কি ছিল? সরকারের পদত্যাগ। কিন্তু সরকার দেশ ছেড়ে পালায়া যাও, এটা কেউ বলছি আমরা? কোন আলেম বলে নাই, কোন কলামিস্ট, কোন সাংবাদিক, কোন বুদ্ধিজীবী বলে নাই, বাংলাদেশের 18 কোটি মানুষ বলে নাই। কিন্তু পলাইলো কেন? কিন্তু এই 16-17 বছর এমন অন্যায় করেছে, এমন অপরাধ করেছে, এই দেশের মানুষকে চেহারা আর দেখানো যাবে না। 1971 সনে এই জালেমেরা তারা পলাইছে ভারতে, 1975 সনে পলাইছে ভারতে, 2024 সনে পলাইছে তারা কোথায়? এই ভারতেই পলাইছে। তারা বাবা হত্যার প্রতিশোধ নিতে আসছে। এই 16-17 বছর তারা আমাদেরকে চালায় নাই, এই দেশটা তারা শোষণ করতে আসছিল, বাবা হত্যার বিচার করতে আসছিল। এই বাবা হত্যার বিচার করতে গিয়ে আলেম ওলামাদেরকে পর্যন্ত তুকমা লাগাইয়া বিনা অপরাধে আলেমদেরকে পর্যন্ত জেলখানায় নিয়ে ছেড়ে দিছে। শেষ পর্যন্ত এক কাপড়ে বিদায়। আমার বন্ধু বোনের রান্না করা 16-17 প্রকার আইটেমের খাবার, এই খাবারটুকু পর্যন্ত খেয়ে যেতে পারলো না। মনে বড় কষ্ট। আবার কয় আমি জাতির কাছে আমি কি অন্যায় করছি? অপরাধ তুমি কি করছো তুমি নিজে বুঝো না। পরিবেশ পরিস্থিতি ভালো হয়েছে, তুমি খালি একটু সুযোগ করে আসো বাংলাদেশে। যে আয়নাঘর বানাইছিল তোমার লোকদেরকে দিয়া, নিরপরাধ মানুষদেরকে 7 বছর 8 বছর 10 বছর পায়ে হ্যান্ডকাপ হাতে হ্যান্ডকাপ লাগাইয়া চক্ষু বন্ধ করে ছেলে মা বাবা আত্মীয় স্বজন থেকে তাদেরকে দূরে রাখছ। তুমি ওখানে বসে বসে ষড়যন্ত্র করছো। দেশে থাকা অবস্থায় 18 কোটি আলেমদেরকে তুমি জ্বালাইছ, কিন্তু এখন ভারতে বসে বসে বাংলাদেশের শান্তি বিনষ্ট করার জন্য হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছো। দেশে থাকতেও জ্বালাইছে, এখন ভারতে গিয়েও জ্বালায়। শয়তানের কাম কি? শয়তানের কাম খালি ভিট্টু লাগানো আর শয়তানি করা। আমার বন্ধু তুমি খালি বাংলাদেশে আসো, যেদিনই আসবে তোমার রেখে দেওয়ার ট্রাইব্যুনালেই তোমার রায় কার্যকর করা হবে। যে নিষ্পাপ নিষ্কলুষ ইনোসেন্ট পবিত্র আনন্দের গলায় তুমি ফাঁসির রশি লাগাইছ। 10 বছর 3 মাইল 4 মাইল 5 মাইল দূর থেকে সাক্ষী দিয়েছে। তাদের বয়স ছিল 10 বছর 14 বছর 15 বছর, নাবালক বাচ্চা পর্যন্ত সাক্ষী দিয়েছে। ওই স্বাধীনতা যুদ্ধের সময় সে নাবালক পর্যন্ত হয় নাই, ওই বাচ্চা সাক্ষী দিয়েছে, দূর থেকে দেখেছি। আর 16-17 বছর তুমি যে কি অন্যায় করেছ আমরা নিজের চোখ দিয়া দেখেছি। আমার বন্ধু ট্রাইব্যুনালও আছে, বিচারপতিও আছে, তুমি খালি আসো, তোমার খালি রায় কার্যকর করা হবে। তোমাকে দেখে যেন বাংলাদেশে আর নতুন করে কেউ যেন জালেম না হয়। আমার বন্ধু আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউফলিহুজ জালিমুন, জালেমদের পরিণতি অচিরেই তারা জানতে পারবে। আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, আল্লাহ জালেমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কত অন্যায় করেছ, কত অপরাধ করেছ, নিজের হিসাব হাসরের মাঠে তুমি দেখবে, নিজের চোখে দেখতে পারবে কত অন্যায় করেছ, কত অপরাধ করেছ। আর এখন তুমি বলো আমি এই জাতির কাছে কি অন্যায় করছি? লজ্জা থাকা দরকার। আর যারা জালেম হয়, যারা স্বৈর শাসক হয়, তাদের লজ্জা শরম বলতে কিচ্ছু থাকে না। কি সুন্দর করে দেশ চালাইছে। এই দেশ থেকে এই দেশের মাঝে মুরগির বাচ্চা থুয়া মুরগি উদাও হয়ে গেছে। এমন অন্যায় করলা, এমন অপরাধ করা আজ থেকে 805 বছর আগে রাজা লক্ষণ সেন
পিছনের রাজদরবারের পিছনের রাস্তা দিয়ে দেশ থেকে পলাইছিল। এই 805 বছরের ভিতরে এই দেশের কোন রাজা পলায় নাই। তুমি পলাই না কেন? স্মরণ কোথায় রাখছো? রাজা লক্ষণ সেন রাজদরবারের পিছনের মহল দিয়ে দেশ থেকে ছেড়ে পলাইছে। আর তুমি তোমার এমপি সহ মন্ত্রী সহ এই দেশ থেকে তুমি পলাইছ। এখন তারা যারা কর্মী ছিল, তারা নিজে এই দলের কর্মী ছিল, এই কথা রাস্তার মোড়ে বাজারে বন্দরে পর্যন্ত বলে পরিচয় পর্যন্ত দিতে পারে না। আল্লাহ জাতির সামনে সব ওপেন করে দিচ্ছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি কত অন্যায় করেছো, কত অপরাধ করেছো। আলেমদের রক্ত নিয়ে তুমি হোলি খেলেছ, মাথায় সিঁদুর পড়েছ, আরেকজনের হাতে চুমা পর্যন্ত খেয়েছ, এই টুপি নিয়ে পর্যন্ত কুকুরের মাথায় পর্যন্ত দিয়েছিলে। আমার বন্ধু, আবার তুমি কও তুমি এই দেশের মাঝে এত উন্নয়ন করলা, তোমার মাঝে তো দেশপ্রেম নাই। অথচ আমার রাসূল দেশকে ভালোবাসে নিজের জীবনের চাইতেও বেশি। এই দেশে তোমার মরণ হওয়া উচিত ছিল, তুমি পলাইলা কেন? আমার বন্ধু, এই 16-17 বছর পাখি নাটক, স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা দিয়া আমাদের দেশটাকে এমন ভাবে নাপাক বানাইয়া দিছে, এখন ওই করে কোরআন পড়লেও মনে হয় পাক হবে না। আমার বন্ধু, বেপরদার যন্ত্রণা এত বেশি চলছে। আমার দেশের মায়েরা, আপনারা যারা মুরব্বী আছেন, আজ থেকে 40 বছর, 20 বছর, 30 বছর পিছনে যান। 30 বছর, 40 বছর আগে আপনারা যারা বিয়ে করেছেন, আপনারা কোন দিয়ে বিয়ে করেছেন নাকি মুরব্বী? কোন দিয়ে বিয়ে করেছেন? দেনমোহর পরিশোধ করে বিয়ে করেছেন। একটা মুরগি দিয়া অথবা একটা মুরগা দিয়া কুরমা বানাইতো, 70 টুকরা 60 টুকরা পর্যন্ত হয়েছে, গোয়াল ঘরে পর্যন্ত খাওয়াইছে, আতালের মাঝে বসানা খাওয়াইছে। কেউ পাইছে 1 টুকরা, কেউ পাইছে 2 টুকরা, কেউ পাইলে পাইছে, কেউ না পাইলে নাই। ওই সময় বিয়ে করেছেন যে আপনারা, এখনো এটা ছুটে না। এখন 10 লাখ 20 লাখ টাকা কাবিন দেয়, রান খায়, রোজ খায়, ফাঁসি খায়। 10 লাখ 20 লাখ টাকার জন্মহর দিয়ে বিয়ে করেছেন, ওইটা 1 মাস 2 মাসের বেশি টিকে না। ঠিক না? ঠিক। আমাদের মায়েরা যখন স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যেত, তখন বাপের বাড়ি যাওয়ার সময় রাস্তার বাম পাশ দিয়ে যেত। যদি কোনো পুরুষ সামনে পড়ে যেত, তখন পুরুষকে দেখে রাস্তার বামে যাইতে 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 আরেকবারের জমিনে গিয়ে নেমে যেত। ঠিক না? ঠিক। তারপর আবার সারা দেহ তো পর্দা করে যেত। তারপরে যাওয়ার সময় একটা ছাতা পর্যন্ত নিয়ে যেত। স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার সময় পর্দা করে যেত। রিস্কার চারপাশে, গাড়ির চারপাশে শাড়ি কাপড় দিয়ে বেঁধে রাখা হতো। ওই দৃশ্য এখন চোখে দেখা যায় না, বেপর্দার যন্ত্রণানি চলছে। কিন্তু আমার বন্ধু, এই বেপর্দা বাড়ার পিছনে ওই জালেমটাও দায়ী। আমার বন্ধু, আমাদের মায়েদের পেট থেকে আগে এই পেটটা হেফাজত করত। এই নাভি থেকে সামনের যে পিছনের সামনের যে কয়েক ইঞ্চি জায়গা, 8 থেকে 12 ইঞ্চি জায়গা, এই জায়গাটা বড় দামি জায়গা। এই জায়গার মধ্যে ছিলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। এই জায়গায় ছিল হাসান বসরি, শহীদ তিতুমীর খানজাহান আলী, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, মাওলানা মুফতি আমিনুল হক, আল্লামা তোফাজ্জল হক সাহেব, কারি ওবাইদুল হক সাহেব, তারা মায়ের পেটে এই জায়গায় ছিল। কিন্তু আজকাল আমরা দেখতে পাই বেপরদার যন্ত্রণার কারণে মায়েরা প্যান্ট শার্ট পরে পেট পিট দেখাইয়া ঘর থেকে বের হয়, আর ওই পেটের মাঝে আল্লাহর ওলি আর জন্ম নেয় না। জন্ম নেয় গিরজল, জন্ম নেয় শাকিব খান, জন্ম নেয় মাহিয়া মাহি। আমার বন্ধু,
এই খারাপগুলো জন্ম নেওয়ায় প্রমাণ করে আজ থেকে 20 বছর 30 বছর পিছনে যান, তৎকালীন সময়ে বাংলার জমিনে একটা নাস্তিক খুঁজে পাওয়া যেত না। এখন নাস্তিক ছাড়া সমাজ নাই, এলাকা নাই। এখন নাস্তিকের আর অভাব হয় না। আল্লাহ রাসূল বলেছেন, আন-নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। শয়তানের তীর হলো বিষ মিশানো তীরের চেয়েও বেশি জঘন্য। ওই জায়গায় পেটের মাঝে যখন খারাপ পুরুষের কুদৃষ্টি পড়ে, ওই জায়গায় আল্লাহর ওলি জন্ম নেয় না। তুমি কোরআন পড়তে পারো, কি হবে? তুমি পেট পিট দেখায়া, লজ্জাস্থান দেখায়া তুমি ঘর থেকে বের হও। তুমি তো মানুষ না, তুমি অমানুষ হয়ে গেছো। এই জন্য চোখের হেফাজত করতে হবে। পর্দার পক্ষে কথা বলার দরকার, বলতে হবে, কিন্তু পর্দা পরানোর জন্য আইন করা দরকার। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় পারস্যের অধিপতিকে বলা হতো কিসরা। পারস্যের অধিপতির নাম ছিল কিসরা। ওই সময় খসরু পারভেজ যখন মারা গেল, তখন তার ছেলেকে তার স্থলাভিষিক্ত বানানো হলো। খসরু পারভেজ মারা যাওয়ার পরে তার ছেলে দায়িত্ব নিল, ছেলেও মারা গেল। তারপরে তার মেয়েকে রাষ্ট্রপ্রধান বানানোর উদ্যোগ নিল। আল্লাহ নবীর কাছে খবর গেল, মেসেজ গেল যে পুরুষের দায়িত্বগুলো এখন নারীর উপর যাচ্ছে। আমার রাসূল বলেন, সহিহ বুখারীর হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহুম আমরুন ইমরাআতান। যে দেশে, যে এলাকার লোকেরা, জনপদের লোকেরা পুরুষের দায়িত্ব নারীর উপর অর্পণ করে, ওই দেশে আল্লাহর রহমত থাকে না। এখন মুখটা খুলে বলেন, এই পর্যন্ত যারা দেশ চালাইছে, পুরুষে চালাইছে কয়েকজন? সবাই তো চালাইছে নারী। নারী চালাইছে না? নারী তো দেশ চালাইছে। এই দেশে রহমত আসবে কি করে? আকাশ থেকে তো গজব পড়ার কথা। কারণ এই দেশে হয় পুরুষ নাই, এই জন্য দেশ চালায়। আর পুরুষ থাকলে নারী চালাইবে কেন? আল্লাহ নবী, আল্লাহর আস্থাভাজন ব্যক্তি, আস্থাভাজন প্রিয় মানুষ, এবং তিনি নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি খুব মেজাজে মানুষ ছিলেন। তিনি তিনার সামনে যদি কেউ অন্যায় করতো, তিনি ছেড়ে দিত না। মিথ্যা বললে সাথে সাথে বিচার, অন্যায় করলে ছাড় নাই। আল্লাহ দীর্ঘক্ষণ, দীর্ঘ সময় ওনার সাথে কথা বলেছেন। একদিন দেখতে পাচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই ব্যক্তি তারা তর্ক বিতর্ক করছে, ঝগড়া করতেছে। পাশ দিয়ে মূসা নবী যাচ্ছে, জিজ্ঞেস করলেন, তোমরা কেন তর্ক করছো, কেন বিতর্ক করছো? তর্ক বিতর্ক মীমাংসা করতে গিয়া একজনকে একটা থাপ্পড় মারছে। ওই থাপ্পড় মারার পরে সাথে সাথে ওই ব্যক্তি মরে গেছে। মরে যাওয়ার পরে যখন খবর ফেরাউনের কানে চলে গেল, ফেরাউন তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়ার জন্য, তাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করার জন্য ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে বেড়াচ্ছে। রাষ্ট্রের লোকেরা খুঁজে বেড়াচ্ছে। আর যিনি মারা গেছে তিনি ছিলেন ফেরাউনের একজন কীর্তি সরকার দলের লোক। থাপ্পড় দিছে তো মারার জন্য নয়, মরে যাওয়ার জন্য নয়। আল্লাহর কাছে কয়, আল্লাহ, আমি যে থাপ্পড় দিছি মারার জন্য না, মরে যাওয়ার জন্য না। এখন মইরা গেল, এখন আমি কি করতাম? মূসা নবী যখন রাগ উঠত, টুপি ছিদ্র হইয়া চুলগুলো খারাপ হয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা নবীর কাছে আসছে। আসার পরে যখন সালাম দেয় নাই, সালাম না দেওয়ার কারণে মূসা নবী এমন ভাবে থাপ্পড় মারছে, আজরাইলের একটা চোখ পর্যন্ত কানা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার বন্ধু, তিনি খুব মেজাজি মানুষ ছিলেন, গরম মানুষ ছিলেন। ওই মূসা নবী
আল্লাহ বলছে মুসা রে তুমি দেশ থেকে ছেড়ে চলে যাও। এখন মুসা নবী এমন জায়গায় গেছে, গিয়ে দেখে হাঁটতে হাঁটতে রাত পরিশ্রম করতে করতে ক্ষুধা লেগে গেছে, পেটে খাবার নাই, মুখটা শুকায় গেছে। এই অবস্থায় সামনে গিয়ে দেখে একটা কুয়া গর্ত আছে, গর্ত থেকে দু তিনজন মেয়ে দাঁড়ানো আছে। ওই মেয়েরা ওই কুয়া থেকে পানি নেয়। মুসা নবী সন্ধ্যার আগ মুহূর্তে জিজ্ঞেস করলেন, এই মেয়েরা তোমরা এই জায়গায় কেন? বলছে আমরা তো এখান থেকে পানি নিতে আসছি, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, তবে আমার বাবা আছে বুড়ো মানুষ, তিনি এখানে আসার মতো সক্ষমতা রাখে না, তাই আমরা প্রতিদিনের না আমাদের বাড়িতে গরু বাছর, উট ছাগল ভেড়া বকরি আছে, তাদেরকে পানি খাওয়ানোর জন্য আমরা এখান থেকে পানি নেই, আমরা প্রায় দিন আসি। তবে ঠিক আছে সন্ধ্যা হচ্ছে, তোমরা তাড়াতাড়ি পানি নিয়ে চলে যাও। মেয়েরা বলছে ও আমার ভাই পানি নিব কেমনে? এখানে বিশাল বড় এক ঢাকনা দেওয়া আছে, তবে এই ঢাকনা আমরা 2 জন মেয়ে 3 জন মেয়ে নড়াইতে পারবো না, মিনিমাম 5-7 জন 8-10 জন লোক লাগে এটা সরানোর জন্য। মুসা নবী কই তাই নাকি? মেয়েদের দিকে তাকায় না, চোখের হেফাজত করতেছেন মুসা নবী। আমার বন্ধু মুসা আলাইহিস সালাম নিচের দিকে তাকায় আর মেয়েদের সাথে কথা বলছে। আমাদের দেশের যুবকেরা এখন মেয়েদের চোখে চোখে তাকায়া কথা কয়। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা পরনারীর প্রতি আসক্ত হও, হাসরের দিন তোমাদের চোখের মাঝে সীসা দাঁড়া দিবে। চোখের দৃষ্টি হেফাজত করো। মুসা নবী মাটির দিকে তাকায়া মেয়েদের কথা সে উত্তর দিচ্ছে। মুসা আলাইহিস সালাম যে ঢাকনাটা ধরে এমন জোরে ফিকা মারলেন, প্রায় 10 থেকে 15 হাত জুড়ে গিয়ে এই ঢাকনাটা পড়ে গেল। মেয়েরা কই সাকসে কারবার, 10-8-10 জন মানুষের শক্তি একাই সক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। আমার বন্ধু নবীরা কত শক্তিশালী মানুষ ছিলেন। আমার ভাই 10 জন 5 জন মানুষের শক্তি একাই ধারণ করতো, এক হাতে এমন ভাবে ধাক্কা মারছে, অনেক দূর গিয়ে পড়ে গেছে ঢাকনা। বলছে তাড়াতাড়ি পানি নাও, পানি নিয়ে তোমরা তাড়াতাড়ি বাড়ি যাও, সন্ধ্যা হওয়ার আগে বাড়ি চলে যাবা। ওই মুরব্বী মানুষ মেয়ের বাবা জিজ্ঞেস করলেন, মারে আসতে তো প্রতিদিন অনেক সময় লাগে, আজকে তাড়াতাড়ি আসলা কেমনে? মেয়ে বলছে, বাবা আজকে এমন একজন যুবকের সন্তান পাইলাম, কিন্তু আসতে আমাদের দেরি হতো, ওই যুবকটা আমাদের সহযোগিতা করেছে, এই সহযোগিতা করার কারণে আমরা তাড়াতাড়ি পানি নিয়ে আসতে পারছি। আর বলছে সন্ধ্যার আগে বাড়ি যাওয়ার জন্য, তাই তাড়াতাড়ি আসার মতো সুযোগ হয়েছে। মেয়ের বাবা বলছে, মারি আগামীকাল যদি ছেলের সাক্ষাৎ পাও, ওই জায়গায় গিয়ে তুমি ছেলেরে পাও, তাহলে বলবে আমার বাবা আপনাকে সালাম জানাইছে আর বাড়ি যাওয়ার জন্য আপনাকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। মেয়েরা পরদিন আবার আসছে। আসার পরে মেয়ে দেখতে পাচ্ছেন আবার এই জায়গায় দাঁড়ায় রয়েছে, কারণ ফেরাউনের লোকেরা তো ওই দিক দিয়ে আবার খুঁজতেছে, পাইলে কোনো কথা নাই, দড়ি লাগাই লাগবে, জালেমে লাগাইছে না, বিনা অপরাধে বিনা অন্যায়ে মন্ত্রিত্ব পাওয়ার পরেও তারা 1 পয়সা দুর্নীতি করে নাই, তাই নিষ্কলুষ মানুষদেরকে তারা ফাঁসির দড়ি লাগাইছে। মুসা নবীর অন্যায় নাই, থাপ্পড় মেরেছে, মরে যাওয়ার জন্য নয়, কিন্তু সরকারের লোক থাকার কারণে মুসা এলার্ট জারি করছে, ফেরাউন এলার্ট জারি করছে, মুসারে যেই জায়গায় পাবে ওখান থেকে ধরে আনবে, তার ফাঁসি কার্যকর করা হবে। তাহলে ফেরাউন যে জালেমগিরি করেছে, যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, 16-17 বছর আমরা দেখে ফেলেছি, ওই জালেম ফেরাউনের সাথে মিলে গেছে। ইব্রাহিম নবীর সাথে ওই নমরুদ যে আচরণ করেছে, আলেম ওলামার সাথে বাংলাদেশের এই পলায়নকারী জালেম ঠিক ওই আচরণটাই করেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন মক্কার মুশরিকরা সহ সবাই ওনার প্রতি যে আচরণ করেছে, বাংলাদেশ আমরা দেখে ফেলেছি। ওই জালেমের উত্তরসূরিরা নবীর ওয়ারিসদেরকে আমাদের সাথেও সেই আচরণটাই করেছে।
জালেমদের অতীতের জালেমদের সাথেও বর্তমান জালেমদের মিল আছে না নাই? ওরাও জালেম, এরাও জালেম। ওদের কথা এই সময় যদি কোরআন নাযিল হতো, বর্তমান স্বৈর শাসকের কথাও এই কোরআনে থাকতো। তবে ইতিহাসে থাকবে। ইতিহাস তো মিথ্যা বানানো কথা নয়। ইতিহাস রচনা হয় আর কয়েক বছর পরে রচনা হবে ইনশাআল্লাহ। আমার বন্ধু, ওই মেয়েরা পরদিন এসে মুসা নবীকে আবার এই জায়গায় পেয়ে বলছেন, আমার বাবা আপনাকে সালাম দিয়েছে আর বলছে বাড়ি যাওয়ার জন্য। তো মুসা নবী কয়, এখন আমি যাবো কেমনে? বাড়ি তো আর চিনি না, যেহেতু অন্যায় একটা করে আসছি, আর জালেম যেহেতু আমার বিশ্রাইতেছে। তবে এখানে যদি একটু বসার জায়গা পাইছি, যদি কিন্তু যাওয়ার জায়গা পাই, তাহলে খাবারও খাইতে পারবো। মুসা নবী বললেন, ঠিক আছে, তবে আমি যাবো কেমনে? তোমরা বাড়ির ঠিকানা দিয়ে যাও, আমি আস্তে আস্তে তোমাদের ঠিকানা অনুযায়ী চলে যাব। মেয়েরা বলছে, আমাদের সাথে গেলে আপনার ভালো হয়, তবে কিভাবে? তবে আমাদের পিছনে পিছনে যাবেন। মুসা নবীর চোখ এত বড় হয়ে গেছে, মুসা নবীর চোখ এত বড় হয়ে গেছে। মুসা নবী কইলে, আমি হলাম পুরুষের জাত, আমি ইমামের জাত, আমার পিছনে পুরুষেরা নারীরা নামাজ পড়ার অধিকার আছে, কিন্তু নারীর পিছনে নামাজ পড়ার অধিকার আছে নাকি বলেন? কি গোরস্থান নাকি? কথা কন। ইমাম কি পুরুষ হবে না নারী হবে? কথা কয় না। ইমাম কি পুরুষ হয় না নারী হয়? তাইলে ইমাম যদি পুরুষ হয়, তাহলে নারীর পিছনে কেন মুসা নবী যাবে? মুসা নবী এটাই বোঝাচ্ছেন, আমি তোমাদের পিছনে কেন যাব? তোমরা ঠিকানা দিয়ে যাও, আমি ঠিকানা অনুযায়ী যাব। মুসা নবী চোখ বড় করে কয়, না না না, তোমাদের পিছনে যাবো কেন? তোরা মুসল্লির জাত, আমরা ইমামের জাত। মেয়ে কয়, তাহলে আপনি আগে যান। ঠিক আছে, তোমরা আমার পিছনে আসো। ডান দিক গেলে বলবা ডান দিক, বামে গেলে বলবা বামে, সোজা যেতে হলে বলবা সোজা যান, পিছনে ব্যাক করতে হলে বলবেন পিছনে আসেন। আবার আমরা পিছনে যাব। আবার এবার প্রশ্ন করেন, মুসা নবী পিছনে না মেয়েরা পিছনে? মুসা নবী কোথায়? ইমামরা থাকে সামনে। আমরা ইমাম, আমরা জাতির নেতৃত্ব দেওয়া উচিত। আমরা রাহাবার, আমরা আলম, আমরা দিন প্রিয়, আমরা ইসলাম প্রিয়, আমরা পুরুষেরা ক্ষমতা চালানো দরকার। মুসা নবী কয় সামনে যায় আর মেয়েরা পিছনে যায়। এবার মুখটা খুলে বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ এই 53 বছর কার পিছনে চলছে? কার পিছনে চলছে? মহিলার পিছনে চলছে, মহিলার পিছনে চলছে। তোমরা মহিলার পুরো অধীনে যাবে কেন? তোমরা মহিলার পিছনে পিছনে চলবে কেন? আমরা তো পুরুষের জাত, আমরা তো পুরুষ, আমরা কা পুরুষ নই, আমরা হিংস্র পুরুষ। আমরা হিংস্র পুরুষ, আমরা দেশ চালাতে পারি, আমরা যদি পরিবার চালাইতে পারি, আমরা মসজিদ চালাইতে পারি, আমরা সমাজ চালাইতে পারি, আমরা চাইলে তো রাষ্ট্রটাও চালাইতে পারবো, ঠিক কিনা? যেই দেশের দায়িত্ব নারীর উপরে অর্পণ করে দেয়, ওই দেশে আল্লাহর রহমত থাকে না। এখন এই 16-17 বছর ইমাম ছিল পুরুষ না মহিলা? তাহলে আপনারা তো তার আগে ছিল মহিলা, এর আগে ছিল মহিলা, কিছুদিন আগে ছিল মহিলা। এই দেশের পুরুষগুলো মহিলার পিছনে কেন নেবে? মুসা নবীর থেকে শিক্ষা নাও। মুসা নবী দেখতে পাচ্ছে, মুসা নবী থেকে মেয়েরা শিক্ষা নিয়েছে। এই মুসা নবীর বিশাল শক্তি,